জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হবেন বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধিরা। বুধবার এমনটা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, সফরে নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো বিক্ষোভ হলে তা দেখবে নিউ ইয়র্ক পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। 23 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। এতে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে রওনা দিচ্ছেন প্রধান উপদেষ্টা। ২৬ সেপ্টেম্বর তিনি সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বিগত এক বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টা যোগ দেওয়া নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে বিএনপি থেকে ২ জন, জামায়াত ও এনসিপির ১ জন করে প্রতিনিধি যাবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামায়াত ইসলামী থেকে সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আখতার হোসেন, এই ৪ জন যাবে। পর্যায়ে এগিয়ে যাচ্ছে যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে। কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলে অংশভুক্ত করছি। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরকালে কোনো বিক্ষোভ হলে তা মোকাবেলায় নিউ ইয়র্ক পুলিশ প্রস্তুত আছে বলেও জানান তিনি। পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারের নেই, তারা এটা দিতে বাধ্য। আমি আসলে খুব আশঙ্কা করছি না, কারণ যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তারা তাদের বিস্তর অভিজ্ঞতা, কোনো মিসঅ্যাপ ঘটবে না। তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, ওদেরও নেই। জাতিসংঘ মহাসচিবের স্বাগত অভ্যর্থনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যর্থনা সহ এ সফরকালে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে আশাবাদী পররাষ্ট্র মন্ত্রণালয়। আসলে এ সময় অনেক বৈঠকের সিদ্ধান্ত শেষ মুহূর্তে হয়ে যায়, সে বিবেচনায় নতুন বৈঠক তালিকায় যোগ হতে পারে, আবার সময়ের অভাবে কোনো বৈঠক বাদও পড়তে পারে। তিনি আরও জানান, সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব, পাকিস্তান ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সহ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।